বগুড়ায় আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বাজারে আলুর দাম হয়, বীজ রোপণে দম ফেলার সময় নেই চাষিদের। কৃষকরা বলছেন, আলু চাষে অন্য বারের চেয়ে বেড়েছে খরচ। ভালো ফলন হলে লাভের আশা তাদের। এদিকে আলু আবাদে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি সাজু বিয়ার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। কেউ জমিতে হাল চাষ করছেন, আবার কেউ ব্যস্ত সার প্রয়োগ ও বীজ রোপণে। আলু আবাদে এমন ব্যস্ততা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকদের। কৃষকরা বলছেন, এবছর আলুর বাজার ভালো থাকায় লাভের আশায় বীজ রোপণ করছেন তারা। তবে সার, বীজ ও শ্রমিক খরচ বেশি হওয়ায় আবাদে বেড়েছে খরচ। ফলে ফলন ভালো হলে লাভের আশা তাদের। সারের দাম বেশি, এবারে সারের দাম বেড়ে গেছে, বীজের দাম বেড়ে গেছে, কামলার দাম বেড়ে গেছে। তার কারণে এবারে সব জিনিসের দামই বাড়তি। খরচ উঠবে ইনশাল্লাহ। যদি 2000 টাকা বাজার থাকে তাহলে খরচ উঠবে ইনশাল্লাহ। এবারকার আলুর বাজার ভালোই আছে মোটামুটি। এত দ্রব্যমূল্যের দাম বেশি, তবুও আমরা এই জমিগুলো যেটুকুই হোক আবাদ করতে যা লাগে সেটুকুই আমরা দিয়ে এই জমি চাষ করতেছি এবং আলু রোপণ করতেছি। এদিকে আলু চাষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের 24-25 অর্থ বছরে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,400 হেক্টর জমি। এখন পর্যন্ত আমাদের আবাদ হয়েছে 14,500 হেক্টর জমিতে। শিবগঞ্জে এবছর 18,004 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন।